হাই, কেমন আছো আমার সকল বন্ধুরা? আমি তোমাদের হালুম মামা আবার চলে এসেছি তোমাদের মজার মজার গপ্প শোনাবার জন্য। তোমরা সবাই তৈরি তো? চলো আমার সাথে বলো সবাই, সজনে ডাঁটা মোটা, লাউ ডাঁটা হয় সরু। চলো করা যাক মজার মজার গপ্পের শুরু। নন্দুদা, মিষ্টিতে মিষ্টি নেই কেন গো? হ্যাঁ, মিষ্টি কোথায়? বলি খবর কাগজে কি খবর পাও? বলি পাও কি? তবুও তো 2 টাকা খরচ করে কাগজ পড়ো। মিষ্টি খাবার হলে খাও, না হলে 3 ক্রোশ দূরে সুদীপের মিষ্টির দোকানে যাও। বাবা, মেজাজ তো চালের দামের থেকেও বেশি। আচ্ছা, মিষ্টি ভালো হয়েছে গো, ভালো। চাঁদনি মা, কোথায় রে? এদিকে আয় তো। কি বাবা? বলছি আগে তোর মাকে ডাক। এই তো আমি চলে এসেছি, বলো কি বলবে। বলছি পাশের গ্রামের কানাইদার ছেলের সাথে আমাদের চাঁদনির সম্বন্ধ এসেছে গো। কানাইদার ছেলে? বাবা, শুনেছি সে তো বেলেতে সোনার কাজ করে। ওফ, বেলেতে না, কথাটা হচ্ছে বিলেতে। তোমাকে নিয়ে বাবু আর পারা যাবে না। আজকে আসবেন ওনারা। ও একই ব্যাপার। বলি কি খেতে দেবে গো? ঘরে তো কিছুই নেই। প্রথমে কানাইদা ও তার স্ত্রী আসবে, পছন্দ হলে পরে ছেলে এসে দেখে যাবে। তাহলে চাঁদনি চা করবে নিজের হাতে, আর তুমি বরং নন্দুরামের মিষ্টি নিয়ে এসো দোকান থেকে। মিষ্টি আর 2 গ্লাস চম্পা দিয়ে দেব। কিন্তু নন্দুর মিষ্টির যা দাম। দেখো, তোমার মেয়ের দেখাশোনার ব্যাপার। বলি আজ তোমার বাপের মতো কিপটেপানা করো না তো। আচ্ছা আচ্ছা, যাচ্ছি ক্ষণে। বলি ও নন্দু বেটা, দুটি ফোটা, দুটো রসগোল্লা দে না, খেয়ে দেখি। বলি তোর বাপ বুঝি পয়সা দিয়ে রেখেছে? আর বলছি না আমায় ধুতি ফাটা বলবি না। একবার ধুতি ফেটে গিয়েছিল বলে সারা জীবন কথা শোনায় এই ছেলে। বেশ বলবো, তুই মিষ্টি ভালো বানা, তাহলে আর খারাপ কথা বলবো না আমি। বলে মিষ্টি যদি খারাপ বানাই তাহলে গোটা গ্রামের লোক এমনি এমনি কিনে রে পাঁটা। বেরো এখান থেকে, না হলে পিটিয়ে লাল করে দেব। তুই আবার জ্বালাচ্ছিস পুটি। তোর এই বাঁদরাপোনা কবে বন্ধ করবি বলতো? যবে থেকে নন্দু বেটা ধুতি ফাটা মিষ্টির দাম কমাবে। এই পাঁটা, চুপ করবি না তোর ঠ্যাং ভাঙবো। নন্দুদা, ওসব ছাড়ো। আমাকে 5 পয়সার মিষ্টি দাও তো, বাড়িতে লোক আসবে। হাসালে গোনাদা। বলি 5 পয়সার 2টি মিষ্টি তুমি কার পাতে দেবে গো? মাত্র 2টো? আগে যে 8 পিস মিষ্টি হতো। আগের কথা অতীত, এখন বর্তমানে কটা মিষ্টি দেবো বলো? এত দাম বাড়লে কি করে চলবে বলো তো? মিষ্টি কিনা না কাকু, বড্ড দাম। তা বললে হবে? বাড়িতে যে অতিথি আসছে। তুমি বরং 18 পয়সার 8 পিস দাও নন্দু ভাই। কি করব, পয়সা যে নেই। 2 পয়সা কম দিচ্ছ? ঠিক আছে, নাও। আর কি বলবো, এক কাজ করি, কালকের বাসি মিষ্টিগুলি দিয়ে দি গোনাকে। কিছু বুঝতে পারবে না গোনা।
আশা করছি আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি। আরে না না, এই নিন, একটু মিষ্টি মুখ করুন। বাবা, মিষ্টির সাথে আবার চম্পা দিয়েছে, লোক ভালো মনে হয়। ছ্যা ছ্যা, বলি বাড়িতে ডেকে লোক অপমান করার উদ্দেশ্য ছিল আপনাদের, তাই তো? কি হলো দিদি, এমন বলছেন কেন? দিদি? কি সাদের দিদি আমার? বলি নাটকটা তো ভালোই করেন, কোন সিরিয়াল দেখেন শুনি? আহ চুপ করো না, মেয়েটা দেখি না। তুমি চুপ করো। আর কি বললে? মেয়ে দেখবে? আমি বলে দিচ্ছি, খারাপ মিষ্টি খাওয়াই যে বাড়িতে, তাদের মেয়েকে আমি চাকরও করব না। কি খারাপ মিষ্টি? হ্যাঁ দাদা, মিষ্টিটা পচা ছিল। আপনারা বসেন, আমি এক্ষুনি ভালো মিষ্টি আনছি। থাক, আর মিষ্টি খাওয়াতে হবে না, আর মেয়ে দেখাতেও হবে না আপনাদের। আমরা চললুম। চলো গো, এক মুহূর্ত আর বসবো না এইখানে। আমি সবই শুনেছি বাবা। নন্দুরাম তোমাকে খারাপ মিষ্টি দিয়েছে। কি বড় শয়তান বলো। দিন দিন মিষ্টির দাম বাড়াচ্ছে আর লোককে খারাপ মিষ্টি দিচ্ছে। গত সপ্তাহে শুনলাম টুম্পা বৌদিকে নাকি খারাপ দই দিয়েছে। আমি এক্ষুনি গিয়ে আমার 18 পয়সা ফেরত নিয়ে আসছি। নন্দুরাম পয়সা ফেরত দেবে বলে তোমার মনে হয় বুঝি? ওকে জব্দ করতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যাতে ও আর কাউকে ঠকাতে না পারে। কি বুদ্ধি মা? শোনো তাহলে। আমি এসব পারবো কি করে মা? তোমাকে কিছু করতে হবে না বাবা। পাশের গ্রামের আমার বন্ধু রিমি, ওর দাদা বিলেতে থাকে। তাকে দেখতেও সাহেবের মতো। উনি পরশু আসছেন, শুধু পরশুর অপেক্ষা। কিন্তু এই নাটকে তো আরেকজন চাই। আছে তো, নন্দুর সবচেয়ে ভালো বন্ধু পুচি। পুচি? চাঁদনি কি পারবে নন্দুরামকে শায়েস্তা করতে? তার জন্য দেখতে হবে গল্পের আগামী পর্ব।